কিরে কেলটু, দিন সময় ভালো যাচ্ছে না। এত রাত্রি আমরা এখনো বাগানে কি করতেছি রে? আর সেনাবাহিনী দেখলি গুলি করে মারি দিবি রে। তাড়াতাড়ি চল, দিন সময় ভালো না, বাড়ি চল। এত রাত্রি বাগানে থাকা ঠিক হবে না রে। কি করছেন উস্তাদ? বিকেল 4টা বাজে, আপনি এখন রাত পাচ্ছেন কোনে? ও উস্তাদ, আপনার কতবার করে কইছি কালো চশমা পরে আপনি বাইরে বাড়াবেন না। আপনি কালা চশমা পরে রয়েছেন বলে তো সবকিছু কালা কালা অন্ধকার অন্ধকার লাগতেছে। ওই জন্য মনে করতেছেন রাত হয়ে গেছে। উস্তাদ খোলেন চশমা। ধুর, মনেই তো নাই আমি কালা চশমা পরে বাইরে বাড়াইছি। এই কালা চশমা পরলি পরে আমি এখানে দিনের বেলা মনে করি রাইতে হয়ে গেছে। কতবার মনে করছি কালা চশমা পরবো না, কিন্তু তোর ভাবি কয় এই চশমাকে পরলি বললে আমার সেই রকম লাগে, ওই জন্যই তো পরি রে। এ যাই হোক, কামের কথায় আসি। এ কি রে, আমার বাড়িকেন কি একতলায় থাকবি নাকি 2 তলা করার ব্যবস্থা করবি রে? কথায় আছে সুখে খাতে ভূতে কিলে, আর আপনার সৎ পথে চলতেই ভূতে কিলে উস্তাদ। আপনাদের সৎ পথের ইনকাম করা টাকা দিয়ে জীবনও 1 তলাতে 2 তলা করবেন না নে। আপনার জন্য এখন বুদ্ধি আছে উস্তাদ। এখন এলাকার ভিতরে কোনো গ্যাঞ্জাম ফ্যাসাদ নাই, সালিশ মিটিং নাই, আর সালিশ মিটিং করার লোকও তো নাই এলাকায়, এখন সব পলাইছে। শোনেন উস্তাদ, একখান কাম করা যায়, লোকের ভিতরে গ্যাঞ্জাম বাধা দেবো, সেনে সালিশ মিটিং করে এই সালিশি জরিমানা টরিমানা করে অর্ধেক ভাগ নেবো আমরা, নিয়ে বিল্ডিং করবো উস্তাদ। নিরীহ মানুষের সাথে নিরীহ মানুষের গ্যাঞ্জাম লাগা দেবো, সেই তার আবার সালিশ করে ভাগ নেবো আমরা। উস্তাদ, আপনি অনুমতি দিলে কামকান শুরু করতে পারি আমি। ওই জন্যই তো তোর আমি এত ভালোবাসি রে কেলটু, যা দেরি করিস নি। তাহলে এখন যা নিরীহ মানুষ খুঁজে গ্যাঞ্জাম লাগা দিগা। আর শোন, গরিব মানুষের গ্যাঞ্জাম লাগাস নি। ওদের কাছে টাকা পয়সা বেশি নিয়ে যাবি না নে। একটু বড় লোক দেখে নিরীহ খুঁজে গ্যাঞ্জাম লাগা দিগা দুই পক্ষের ভিতরে। তারপর সালিশ বিচার করে যা করা যায় করা যাবে নি। সালিশ বিচার করা মানে তো আমার পকেট ভরা, তাই তো? আচ্ছা যা, লাগিবার মাঠে। ও যে সেলিম ভাই আসতেছে, এই সেলিম ভাইয়ের সাথে যদি 7টার গ্যাঞ্জামকে লাগা দিতে পারি তাহলে মেলা টাকা পাওয়া যাবে নি। ডাক দিই দেখি। ও সেলিম ভাই, এ দাঁড়াও ভাই, দাঁড়াও গো, তোমার সাথে মেলা কথা আছে। এই তো পাইছি, এবার গিরিঙ্গিকেন লাগা দিই। এ সলিম ভাই, তুমি কামটা কি করলে? এ তোমার মুরগি খাতে মন করেছিল, তুমি কইতে আমি কিনে দিতাম। তুমি শেষকালে 7টার বাড়িতে মুরগি চুরি করে খেলে। এ কামটা ঠিক করলে না। আর করলে তো করলে, দেখলে কেমা 7টার দেখে ফেলেছে। 7টার এলাকার মধ্যে সবার কাছে কয়া বেড়াচ্ছে সেলিম আমার বাড়িতে মুরগি চুরি করে খাইছে। এই কামটা কি ঠিক নাকি? তুমি এটা মান সম্মান আলাদা, তোমার মান সম্মানের তো মাঠে মাঠে হয়ে গেল। 7টার কত বড় সাহস, 7টার আমার নাম এরকম অপবাদ দিচ্ছে। এ তোর কি মনে হয় আমি চোর রে? এ আমি চুরি করে মুরগি খাবো? আমার কি টাকা পয়সা কিছু নাই? ওর কত বড় সাহস! দাঁড়া, ওর আমি এখনই খুঁজে বাইর করে ওর ডাইবিয়ে কাঞ্চলা ফাটা ফেলা দেবো। আমার নামে এত আর মিথ্যে কথা এলাকার মধ্যে লটাচ্ছে। তাই কোনে দেখেছিস ওর এখনই আমি খুঁজে বাইর করে এখনই ডাইবিয়ে ওর কাঞ্চলা ফাটাবো আমি। লাগা দিছি, এবার 7টার কাছে আগে লাগালে পরে আরো লাগে যাবে না। যাই তাড়াতাড়ি ওর কাছে যাই। ভাই, তোমার ব্যাপার, তোমরা কি করবে আমি জানি না। আমার একটু তাড়া রয়েছে, গেলাম আমি। আসলে আমি যে কথা কইছি খবরটা আমার নাম কেনা, আমার নাম করলে এবার লোকটা আমার সাথে জ্ঞান লাগা নেবে নি। জানোই তো মালটা সুবিধার না। এ কি গো, এত জোরে জোরে যাচ্ছ কে গো? হাঁপাচ্ছ মনে হচ্ছে, এমন ভাবে যাচ্ছ মনে হচ্ছে তোর পাগলা করতে দাবড়াইছে। এ কি হয়েছে গো, ধরেছো কে আম্মা? আরে উস্তাদের বাড়ি যাবো গো, তুমি তো জানো উস্তাদ কি রাগি, দেরি হলে পরে খুব রাগ করে। সেই জন্য জোরে জোরে যাচ্ছিলাম। এ তোমার সাথে দেখা ভালোই হলে। এ তোমরা দুজন কি লাগাইছো গো? হ্যাঁ, আর এলাকার ভিতরে 7টার সেলিমের ভালোই সুনাম ছিলে। তোমরা তো আর মান ইজ্জত রাখতেন লাগতেছে কিছু। কেলটু ভাই আমার, এ তুমি আবার কিসের ভিতর কি করছো? আমরা দুজন আবার কি করলাম? আরে সেলিম ভাই বলে ওটা মেয়ার পছন্দ করতে, তুমি বলে গিরিঙ্গি লাগা প্রেমকে ভাঙে দিছিলে, করতে দিছিলে না। আরে সেই তার জন্যই ও প্রতিশোধ নিবি এখন। এ প্রতিশোধ নিবি কেমন করে? এ তুমি ওর হয়তো গ্যাঞ্জাম বাঁধানোর জন্য করছে কি? তুমি বলে এলাকার মধ্যে কইছো তোমার বাড়িতেও মুরগি চুরি করেছে, এইটা কয়া এই সুইটনে লাগাই তোমার সাথে গ্যাঞ্জাম লাগাবি। যেরা মন্তদন্ত তোমার খুঁজতেছে, ও তো দেখলি মনে হয় তোমার ডাইবিবি নেই গো। এই আমি গেলাম উস্তাদের বাড়ি গেলাম, তোমার ডাইবিডুবি নিয়ে কি করবা করো, আমি এর মধ্যে নাই। ওর কত বড় সাহস, ও আমার নামে এই কথা কয়? দাঁড়াও, ও আইসে আমার সামনে দাঁড়ালেই আগে 2 থাপ্পড় মারি নেবো, তারপরে কথা হবি। ও আমার নিয়ে এত বড় ষড়যন্ত্র করেছে, আমার মনে হচ্ছে হাত পা নাই। ও কি ভাবেছে নাকি? ও আসি আমার সামনে খালি একবার দাঁড়াক না কে, দাঁড়ালেই আগে দাবি মারবো, তারপর কথা কব ওর সাথে আমি। গিরিঙ্গি লাগিয়ে গেছে, এইবার আমি কাটি পড়ি, ফাঁকেতে মজা দেখবো। বন্ধুরা দেখলেন তো কিরাম করে দুইজনের ভিতর গিরিঙ্গি লাগা দিলাম। এই হচ্ছে ভিলেজ পলিটিক্স। শোনেন, পরের পর্বে দেখাবো কিরাম করে ওরা গ্যাঞ্জাম করে আসে আর আমরা সালিশ করে টাকা খাই। ভিলেজ পলিটিক্স বলে কথা। পরের পর্বকে দেখার জন্য কিন্তু দাওয়াত থাকলে।